মুস্তাফিজকে বাদ, আর তারপর থেকেই যেন দুঃস্বপ্নের শুরু। একের পর এক চোট, দলে অনিশ্চয়তা, আর আইপিএলের আগেই বিপাকে কলকাতা নাইট রাইডার্স। প্রশ্ন উঠছে, মুস্তাফিজকে ছাড়াটা কি ভুল সিদ্ধান্ত ছিল? কেন বারবার বিপদে পড়ছে দলটি? তারকায় ভরা স্কোয়াড থাকা সত্ত্বেও কেন এমন বিপর্যয়? আইপিএল শুরু হওয়ার আগেই কি ঘটছে কলকাতার ভেতরে, চলুন জেনে নিই বিস্তারিত। আইপিএল মানেই উত্তেজনা, তারকার ঝলক আর হাড্ডাহাড্ডি লড়াই, কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই বড় সংকটে পড়েছে কলকাতা নাইট রাইডার্স। একের পর এক দুঃসংবাদ যেন পিছু ছাড়ছে না দলটির। এই সংকটের শুরুটা অনেকটাই বিতর্কিতভাবে। বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়ার পরও শেষ পর্যন্ত তাকে ছাড়তে বাধ্য হয় কলকাতা। বিষয়টি নিয়ে কম আলোচনা হয়নি, মূলত নানা চাপ ও পরিস্থিতির কারণে তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়, যা নিয়ে তখন থেকেই প্রশ্ন উঠতে শুরু করে। মুস্তাফিজের জায়গায় নতুন করে দলে নেওয়া হয়েছে ব্লেসিং মুজারাবানিকে, কিন্তু একজন খেলোয়াড় বদলালেই কি সমস্যার সমাধান হয়? বাস্তবতা বলছে না, কারণ এরপর থেকেই একের পর এক চোটের ধাক্কা খেতে শুরু করে দলটি। সবচেয়ে বড় ধাক্কাগুলোর একটি এসেছে শ্রীলঙ্কান পেসার মাথিসা পাথিরানাকে নিয়ে। টি-20 বিশ্বকাপ চলাকালীন ইনজুরিতে পড়ার পর এখনও পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি তিনি, ফলে আইপিএলের শুরুতেই তাকে পাচ্ছে না দল। কোচ অভিষেক নায়ার জানিয়েছেন, এপ্রিলের মাঝামাঝি নাগাদ ফিট হলে তবেই মাঠে নামতে পারবেন এই তারকা। এদিকে আরেক বড় দুশ্চিন্তার নাম হর্ষিত রানা। হাঁটুর ইনজুরির কারণে সার্জারি করাতে হয়েছে তাকে। পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে না গেলেও বেশিরভাগ ম্যাচ মিস করার সম্ভাবনাই বেশি, ফলে তার জায়গায় বিকল্প খোঁজার পরিকল্পনা করছে দল। চোটের তালিকায় যুক্ত হয়েছে আরেকটি নাম, আকাশদীপ। পিঠের ইনজুরির কারণে তিনি পুরো আইপিএল থেকেই ছিটকে গেছেন। তার মাঠে ফিরতে সময় লাগবে অন্তত 3 মাস, ফলে পেস বোলিং বিভাগে বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে কলকাতার। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় ভরসা হতে পারেন ক্যামেরন গ্রিন। আইপিএলের ইতিহাসে বিদেশি ক্রিকেটারদের মধ্যে অন্যতম বড় অঙ্কে তাকে দলে নিয়েছে কলকাতা, তবে তিনিও পুরোপুরি ফিট নন। তাকে দিয়ে পুরো 4 ওভার বল করানো যাবে কিনা তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। এই অবস্থায় দলের বোলিং আক্রমণ অনেকটাই নির্ভর করছে তরুণদের ওপর, কিন্তু অভিজ্ঞতার ঘাটতি এই দলকে কতটা এগিয়ে নিতে পারবে সেটাই এখন বড় প্রশ্ন। সব মিলিয়ে আইপিএল শুরু হওয়ার আগেই বড় ধরনের চাপে পড়ে গেছে কলকাতা। একের পর এক চোট, স্কোয়াডের অস্থিরতা এবং বিতর্ক সবকিছুই দলটির পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে। এখন দেখার বিষয়, এই কঠিন পরিস্থিতি থেকে কিভাবে ঘুরে দাঁড়ায় কলকাতা নাইট রাইডার্স। তারা কি সব বাধা পেরিয়ে আবারও চমক দেখাতে পারবে, নাকি এই দুঃসংবাদই তাদের স্বপ্ন ভেঙে দেবে?